আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে কী নিয়ে এসেছি সেগুলোই কিন্তু আমি এখন গুছিয়ে নিব। তো 5 ডজন ডিম এনেছিলাম। এই ডিমগুলো কিন্তু প্রথমে আমি ওয়াশ করেছি ভালো করে, তারপর কিন্তু পানি ঝরিয়ে তারপরে শুকনো শুকনো করে তারপরে কিন্তু একটা ঝুড়ির মধ্যে আমি সংরক্ষণ করেছি। আর এভাবে কিন্তু আপনি 15 দিনেরও বেশি ডিম ভালো রাখতে পারবেন। আর এখানে আমি 3 কেজি রূপালি আম কিনেছি, আমরুপালি। তো আমরুপালি আম কিন্তু আমাদের ঘরের সবচেয়ে প্রিয় আম। তো বাচ্চারা সবাই খায়, আমিও পছন্দ করি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে এসেছিলাম 1 কেজি চানাচুর। তো এই চানাচুরগুলো আমি এখন বক্সে করে রেখে দিব, কারণ বাচ্চারা আছে, আমি আছি। যখন আপনি একটু খিদা লাগবে, তারপরে কিন্তু ঘরে অন্য কিছু না থাকলে চানাচুরটা কিন্তু খাওয়া যাইতে পারে। তো বন্ধুরা, এটা কিন্তু সব সময়ের জন্য না, সন্ধ্যা অথবা দুপুরের আগে আগে। তো বন্ধুরা, লাঞ্চ টাইমে তো আমরা লাঞ্চ করে থাকি ভাত মাছ মাংস এসব দিয়ে। তো তারপরে যখন বিকেল হয় তখন কিন্তু কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করে। সেজন্য কিন্তু আমি চানাচুরটা ঘরের মধ্যে রাখি। অন্য কিছু না বানাতে পারলেও, নাস্তা বা কোনো স্ন্যাক্স না বানাতে পারলেও এই চানাচুরটা কিন্তু মুড়ি দিয়ে মাখিয়ে একটু ঝাল করে কাঁচামরিচ দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে খাওয়া যেতে পারে, অথবা শুধু খেয়ে নিতে পারবো। চানাচুর তো এমনিতেই শুধু খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এসব জিনিস কিন্তু ঘরের মধ্যে সব সময়ের জন্য রাখতেই হয়। তো সেই জন্য কিন্তু আমি 1 কেজি চানাচুর কিনে নিয়ে আসলাম। তো সব সময় আমি এনে রাখি বক্স করে। তারপর বিস্কিটও এনে রাখি। তো আগে আমি টোস্ট বিস্কিট আনতাম। তো বড় টোস্টগুলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আনতাম। তো মাঝে মধ্যে আনি এখনও। তারপর পাউরুটি, সেটাও আমি ঘরের মধ্যে মাঝে মধ্যেই নিয়ে আসি। আর আজকে আমি লিচু এনেছি, চায়না 3G। লিচুটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দেখুন, লিচুটা কিন্তু গোল গোল, মিষ্টি প্রচণ্ড। তো এই লিচুটা এনেছি 500 টাকায় 100। তো আরও এনেছি 250 গ্রাম কাঁচামরিচ 30 টাকায়। এই মরিচটা কিন্তু খেতে ভালোই লাগে, বাদ দিয়ে কাঁচা খেতে। তো বন্ধুরা, এখানে 1 কেজি কাঁকরোল এনেছি আর 2টা কই কুমড়া এনেছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের নতুন একটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা খুবই অল্প সময়ে এই রেসিপিটি বানাতে পারবেন। এই রেসিপিটি বানানোর জন্য মাত্র 5 পিস গরুর মাংস আমি নিয়েছি, সেটা রান্না করা গরুর মাংস। আপনারা চাইলে কিন্তু কাঁচা গরুর মাংস দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন। এটা কিন্তু একটা সুস্বাদু একটা গরুর মাংসের ভর্তা বানাবো আজকে। তো আমি কয়েকটা শুকনা মরিচ আগে শুকনো খোলায় টেলে নিচ্ছি, হালকা টেলে নিব। তো বন্ধুরা, মরিচগুলো টালা কিন্তু হয়ে গিয়েছে, হালকা করে টেলে নিয়েছি। তো এই মরিচগুলো উঠিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ করবেন। বন্ধুরা, আমি কিন্তু ফ্রাই প্যানে হালকা করে তেল দিয়েছি, সামান্য তেলে কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 5টা পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিব। এখানে আমি 5টা রসুন খোসা ছাড়িয়ে তারপর কিন্তু কোয়াগুলো নিয়েছি ভর্তা করার জন্য। গরুর মাংসের ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি করে দিতে হয়। তো বন্ধুরা, গরুর মাংসের ভর্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিতে হবে। তো তাহলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে এবং ভর্তার পরিমাণটাও অনেক বেশি হবে। তো বন্ধুরা, আমি সেজন্য কিন্তু 5টা পেঁয়াজ কুচি করে তারপরে দিয়েছি এবং 5টা রসুন খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু কোয়াগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন।
বন্ধুরা, এই ভর্তাটা এখন কিন্তু বানানো সহজ, কারণ এখন গরুর মাংস সবার ঘরে ঘরেই আছে, কিনতে হবে না। তো অল্প হোক অথবা বেশি, কম বেশি সবার ঘরেই কিন্তু এখন গরুর মাংসটা পাওয়া যাবে। আর বিশেষ করে এতদিন কিন্তু রান্না করা মাংস সবার ঘরেই অ্যাভেলেবেল ছিল। যাই হোক, আমার রান্না করা মাংস আমি 5 পিস তুলে নিয়েছিলাম। ওই মাংস দিয়ে কিন্তু আমি আজকে ভর্তাটা তৈরি করব, দেখতেই পাবেন। এত মজা, এত সুস্বাদু এই ভর্তাটা, আপনি না খেলে কখনোই বুঝবেন না। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচগুলো আমি একসাথে ভেজে নিব। এই মরিচগুলো কিন্তু খুবই সুন্দর ঘ্রাণ, আর ঝালটা অতটা বেশি না, হালকা এই মরিচটা, সেজন্য কিন্তু আপনি পরিমাণে বেশি দিতে পারবেন, ভর্তাটা অতটা জাল হবে না। তো জাল করার জন্যই কিন্তু আমি ওই শুকনা মরিচটা ব্যবহার করব ঝালের জন্য, আর এটা ঘ্রাণের জন্য ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখন কাঁচামরিচগুলোও কিন্তু পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছুই কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো প্রত্যেকটাই ব্যালেন্স করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে আপনারা কিন্তু একটা একটা করে ভেজে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা একটা একটা করেও ভেজে আলাদা আলাদা করে তারপরে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু যারা যারা খাননি এখনও, প্রত্যেকে একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে হয়, কতটা সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবে সব কিছু ভেজে তারপরে কিন্তু ভর্তাটা বানাবো পাটায় বেটে। তো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু পাটায় বেটে বানানো, বা যে কোনো ভর্তাই কিন্তু আপনি পাটায় বাটবেন, অর্ধেক স্বাদ কিন্তু বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা। তো আপনারা এটাই করবেন, চেষ্টা করবেন যাতে ভর্তা পাটার মধ্যে করা হয় সব সময়। ব্লেন্ডারে আপনি করতেই পারেন, কিন্তু পাটার মধ্যে যে স্বাদটা পাবেন, ওইটা হচ্ছে, পাটা হচ্ছে গিয়ে পাথরের একটা আলাদা ব্যাপার আছে, আলাদা। তো সেই জন্যই কিন্তু স্বাদটা কিন্তু পাথরের মধ্যে বানালে তারপরে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি পেঁয়াজ মরিচ সব কিছু ভাজার পর এখন কিন্তু আমি 5 পিস মাংস সাথে দিয়ে দিয়েছি। এই মাংসটাও হালকা আমি একটু ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু রান্না করা মাংস, এটা কিন্তু একদম রান্না করে তারপর কিন্তু ওখান থেকে 5 পিস উঠিয়ে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আর কিছুই করতে হবে না, শুধু একটু ভেজে নেব, আর কিছুই না। সেদ্ধ করা আছে, একদম নরম সফট সেদ্ধ করা মাংস নিয়েছি আমি। আপনারা চাইলে আপনারা এভাবে এই মাংস না নিয়ে কাঁচা মাংস দিয়েও আপনি এই ভর্তাটা করতে পারবেন। কাঁচা মাংস যদি নেন তাহলে আপনি ছোট ছোট করে টুকরো করে নেবেন অথবা কিমা করে নেবেন, তাহলে আপনি মাংসটাকে রান্না করতে সুবিধা হবে। তো ছোট ছোট টুকরা মাংসগুলো আপনি লবণ মরিচ এবং সমস্ত মশলা দিয়ে মেখে তারপর কিন্তু আপনি কড়াইয়ে দিয়ে দিবেন, দিয়ে এরপরে আপনি ফ্রাই করবেন। তারপর একটু সেদ্ধ যাতে হয়, সেজন্য একটু কিন্তু আপনি পানি দিয়ে তারপরে ঢেকে দিয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিলেই হবে। তো বন্ধুরা, আপনাদের সুবিধা অনুযায়ী তো আপনি রান্না করা মাংসটা নিলে আপনার এই ঝামেলাটা করতে হচ্ছে না। রান্না করা মাংসটাকে আপনি তুলে আমার মতো করে এরকমই একটু ভেজে নেবেন, আর কিছুই না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংসটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবেই কিন্তু আমি তুলে তারপর কিন্তু পাটায় বেটে নিব। তো বন্ধুরা, আমি প্রথমে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি। শুকনা মরিচগুলো লবণ দিয়ে প্রথমে শুকনা মরিচটা বেটে নিব, তারপর কিন্তু আমি বাকি সমস্ত কিছু তারপর বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় পাটাতে কিন্তু ভর্তা করি এই স্বাদের জন্য। পাটার ভর্তার যে কী স্বাদ, সেটা আপনারা যতক্ষণ না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি কিন্তু মশলা টশলাও কিন্তু আমি পাটাতে করি। আমি কিন্তু 20 বছর ধরে সংসার করতেছি। এই মশলা কিন্তু প্রত্যেকটা মশলা কিন্তু পাটায় বেটেই কিন্তু ব্যবহার করেছি এতদিন পর্যন্ত। তো বন্ধুরা, আমি কিন্তু এখন শুকনো মরিচটা বেটে নিয়েছি লবণ দিয়ে, আর বাকি বাকি পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আস্তে আস্তে করে আমি বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন।
একদম গরম গরম ফ্রাই প্যান থেকে নামিয়ে কিন্তু আমি বেটে নিচ্ছি বন্ধুরা, কোনো অসুবিধা নেই। এভাবে কিন্তু আপনারা করতে পারেন, একদম খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে পাটায় বেটে আপনারা একবার গরুর মাংস ভর্তা করে খেয়ে দেখবেন কতটা দুর্দান্ত হয়, কতটা সুন্দর হয় খেতে। আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। একবার সেজন্যই বলছি, একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, বাকিগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমি বেটে নিব সব কিছু একসাথে। আর আমি 2বার বাটবো ভর্তা, কারণ এই ভর্তাটা কিন্তু মিহি করতে হবে। মিহি করে এই ভর্তাটা বানাতে হয়, তাই জন্যই কিন্তু আমি 2বার করে বেটে নিব। তো 2বার বাটলে কিন্তু মিহি হয়ে যাবে একবারে। তো একবার বেটে তারপর আরও একবার বেটে নিব। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আমার সুন্দর সুন্দর রেসিপি আপনাদের পেতে কোনো অসুবিধা হবে না। ছাড়ার সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখে নেবেন। আর এখন আমি কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য। তো এই ধনিয়া পাতাটাও কিন্তু আমি বেটে নিচ্ছি। তো সব কিছুই কিন্তু আমি মিহি করে বেটে নিব। তো বন্ধুরা, দেখতেই পেয়েছেন আপনারা, আমি কিন্তু ভর্তাটা মিহি করে বেটে নিয়েছি 2বার করে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আলাদা করে, ওই 2টা পেঁয়াজ কিন্তু আমি এখন কাঁচা দিয়ে দিচ্ছি, হালকা করে একটু বেটে নিব। তো বন্ধুরা, ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে আর একটু স্বাদ বাড়ে, সেজন্য কিন্তু আমি এই পেঁয়াজগুলো আলাদা করে রেখেছিলাম। সেজন্য এখন আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি হালকা করে, জাস্ট একটু হালকা করে বেটে নিব, একদমই মিহি করব না। এই পেঁয়াজটা আমি এইভাবেই রাখবো। তো এখন আমি ভর্তা সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একসাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তা কিন্তু হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে মাত্র। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আরেকবার হালকা করে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হালকা করে আরেকবার জাস্ট একটু বেটে নিচ্ছি। বন্ধুরা, আরও একবার ভর্তাটাকে হালকা করে বেটে নিলাম, আপনারা দেখতেই পেয়েছেন। বন্ধুরা, এভাবে গরুর মাংসের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মুখে লেগে থাকবে একদম, কখনোই ভুলতে পারবেন না কাউকে খাওয়ালে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, বাটি শেষ হয়ে গিয়েছে, ভর্তা বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শুধুমাত্র 1 স্লাইস লেবুর রস দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রসালো 2টা স্লাইস নিয়েছি, একটা দিব। একটা একটা স্লাইস চিপলেই কিন্তু অনেকটা রস পাওয়া যাবে। তো বন্ধুরা, ভর্তাতে একটু লেবুর রস দিলে কিন্তু আলাদাই ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যায়, টকটক লাগে, একটু খেতে দুর্দান্ত লাগে, সেজন্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন, যারা পছন্দ করেন না টকটক তারা কিন্তু দিবেন না, তো তারা এমনিই খেয়ে নেবেন। আর কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু একটু ভালো করে একটু সরিষার তেল দিয়ে তারপর কিন্তু ভর্তাটা আমি মিক্স করে নিব। তো বন্ধুরা, ভর্তা কিন্তু অলরেডি বানানো হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। তো এখন আমি কিন্তু ভর্তাটা তুলে নিব, আর সেজন্য কিন্তু আমি এখন ভর্তাটাকে একটু গোল গোল করে বলের মতো করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে করে নেবেন, না চাইলে আপনারা এমনিতেই তুলে নেবেন বাটিতে অথবা যে কোনো কিছুতে। তো বন্ধুরা, দেখতেই পেয়েছেন দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু এরকম রেসিপি আরও যদি পেতে চান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা আমার সাপোর্টার হয়ে উঠবেন।
তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট কিন্তু আমার জন্য অনেক বেশি প্রয়োজন। তো আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো না। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ভর্তাটাকে বল বল করে নিয়েছি। তো আমার কিন্তু ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। এবং আপনাদের কোনো রেসিপি পছন্দের থাকলে অবশ্যই জানাবেন। তো নিশ্চয়ই চেষ্টা করব বানিয়ে দেখাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।